জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। জয় রাধা রানী কি জয়। জয় শ্রী যুগল চরণের এই অধমের প্রণাম। জয় সিয়া রামচন্দ্র কি জয়, বৈষ্ণো মাতা কি। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ শ্লোক 17 পাঠ করছি। अविनाशी तु तत्तः विद्धि येन सर्वं इदं तत्तं विनाशम् अव्यस्योः अस्योः न कदाचित् कर्तुम् अर्हति। অনুবাদ। এখানে শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনকে বলছেন, যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে আছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। হে অর্জুন, এই অবয়ব, এই আত্মাকে কেউ যে বিনাশ করতে সক্ষম নয়। কেন? সে তো আমি তো সব জায়গায় পরিব্যাপ্ত হয়ে আছি অর্জুন। তাৎপর্য, এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই যুদ্ধক্ষেত্রে, সেই কুরুক্ষেত্রে, সেই যুদ্ধক্ষেত্রে সে বলছে, এই আত্মা সারা দেহ জুড়ে বিস্তৃত হয়ে আছে অর্জুন। যে কেউ হৃদয় সমাগম করতে পারে, সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়ে আছে, সেটি হচ্ছে চেতনা। এখানে আরো বলে হচ্ছে কি, আত্মা হচ্ছে পরমাণু সদৃশ্য চিরকণা। আত্মার এই পারমাণবিক চিত্ত কণাগুলিকে সূর্যকিরণের অণুর সঙ্গে তুলনা করা হয়ে থাকে। সূর্যকিরণের মধ্যে অসংখ্য পরময় অণু আছে। সেই রকম পরমেশ্বর ভগবানের বিচ্যুত চিৎকণাগুলোর পরমেশ্বর জ্যোতির পারমাণবিক কণাস্বরূপ, আর সেটাই হচ্ছে উৎকৃষ্ট শক্তি। এখানে অর্জুন কে শ্রীকৃষ্ণ বলছে, তুমি ভয় করো না অর্জুন, তুমি ভয় করো না। কেন? আত্মাকে তো কখনো মারা যায় না। কেন? আত্মাই তো সব থেকে বড়। যখন আমি আছি তখন তুমি ভয় করো না। হে অর্জুন, তুমি যুদ্ধ করো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে আরেকটি শ্লোক নিয়ে আসবো। জয় শ্রীকৃষ্ণ।